গতকালকের ভয়াবহ বন্যায় প্লাবিত শেরপুর জেলা। শেরপুরের নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি ও নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলা। এই পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা এবং নালিতাবাড়ি উপজেলা। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার খোলকুড়া গ্রামে। আর এইখান দিয়েই গত 3 বছর 3 বার 3টা ভাঙন হয়েছে। এই ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত হেক্টর জমি, এবং শুধু তাই নয়, নালিতাবাড়ি উপজেলায় 1 জন এবং ঝিনাইগাতি উপজেলায় 1 জন এই ঢলের পানিতে ভেসে যেয়ে নিখোঁজ হয়। আর নিখোঁজের পর আজ তাদের মরদেহ উদ্ধার হয়। দর্শক, স্থানীয়দের সাথে কথা বলে জানাবো বিস্তারিত। দেখতে পাচ্ছেন এটা ধ্বংসযজ্ঞ। এখানে আমার বাড়ি। বিগত 3 বছর 2023, 24 এবং 25 3 বছরে আমি ক্ষতিগ্রস্ত। প্রতি বছরে নেই, এই বছরও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে প্রায় 12টা-11টা ঘর ছিল, এই পরিবার ছিল। এই ঘরগুলা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদীর বুকে। আর পাশে যে দেখতে পাচ্ছেন যে আবাদি জমি, হেক্টরে হেক্টর আবাদি জমি, ফসলের জমিগুলা সব পানির নিচে তলায় আছে। অনেকগুলা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। আর প্রতি বছর যে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, জেলা প্রশাসক বা বিভিন্ন পর্যায়ের যারা নেতারা আছে তাদের কাছে এই বিষয়গুলো আমরা জানানো হয়েছে। সবাই আশ্বাস দিয়ে দেয়, কোনো কাজ করে না। অনেকে বলে বাজেট হয় নাই বা বাজেট হয়েছে, এরকম করে পিছনেও কিছু কাজ করছে, এখানে সংস্কার করার কথা, কিন্তু করে নাই। বিগত যে আমাদের যে নদীর পারপাশে যে দুর্ভোগ, এটা বিগত 3-4 বছর থেকেই। কিন্তু আমরা এই দুর্ভোগের যে স্থায়ী সমাধান চাই, যাতে নদীর দুনো পাশে বেড়িবাঁধ হয়, যাতে এই ভোগান্তিতে আমাদের প্রতি বছর না পড়তে হয়, এটা আমাদের দাবি। যাতে জেলা প্রশাসক এবং সরকারের নিকট যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে যাতে ওরকমভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এই ছিল সর্বশেষ আপডেট। মুরাদ হোসেন, নয়া দিগন্ত, শেরপুর।